হাই খেলাপ্রেমিক দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আই এম সো হ্যাপি। দ্যাটস হচ্ছে ভাই, আমরা গতকালকের যে আনবিলিভেবল একটি ম্যাচ ছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যে ম্যাচটি খেলতে, আসলে সত্যি কথা বলতে একটি অন্যরকম ম্যাচ ছিল, সুপার ফোরের ম্যাচ। সত্যি এরকম মনে হয় যে বিগত 5 বছর আমরা দেখিনি গতকালকের ম্যাচটি যেমনটা আমরা দেখেছি। তো সেই আমাদের মানে আমাদের বড় ভাইরা, আগের প্রাক্তন প্লেয়াররা যেরকমটা আর কি, মানে তীরে এসে তুরি ডুবে যেত, ঠিক এরকমটাই হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনাই ছিল। আমরা যদি সুপার ওভারে যদি গড়াইতাম তাহলে কিন্তু আমরা ম্যাচটি কাভার করতে পারতাম না, ম্যাচটি আমাদের থেকে ছুটে যেত। তবে আমরা আমাদের প্লেয়াররা সেটা করে নিয়ে তাড়াতাড়ি তাৎক্ষণিকভাবে কুইক একটি রান নিয়ে আমাদের ম্যাচটি ফেভারে আনছে। সত্যি আমি ক্রেডিট দিব তাহিদ হৃদয়কে এবং সাইফ হাসানকে, এবং ক্রেডিট দিব মুস্তাফিজকে। মুস্তাফিজ কিপটেমি করে তাদেরকে আর কি বলগুলো মানে খাওয়াই দিয়েছে ওদেরকে, কোনো রকম আর কি মাইর দেওয়ার মানে দেয় নেই, আশ্বাস দেখায় নেই। তো সত্যি আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাবো। আর আমাদের এক পা এগিয়ে গেল আমাদের এশিয়া কাপের জন্য। আর আগামী দুটি ম্যাচ থাকবে 24 and 25 তারিখে, ইন্ডিয়া এবং পাকিস্তান। তবে আমরা যদি আনলজিক কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো কি, ইন্ডিয়ার সাথে আমরা জিততে পারি, সেটা আমাদের ডিজার্ভ করতে পারি। ইন্ডিয়া যত বড় টিম থাকুক না কেন, তারা ঠিক আছে সুপার টিম, তবে তারা মানে আনবিটেন টিম না, আনবিটেন টিম না। আমি চাই যে ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই আনবিটেন ভাঙ্গাবো। আর মানে বিটে যেটা ওরা আনবিটেন ছিল, ওদের এটা ভাঙ্গিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করব, এটা আমাদের আশ্বাস। এবং আমাদের প্লেয়ারও সেভাবে গড়েছে। টিম স্ট্রাইকারদেরকে শুভকামনা থাকবে, যাতে এশিয়ার মঞ্চে এবার এশিয়া কাপটা যাতে আমাদেরই হয়, এটা আমাদের আশা থাকবে।